দেখো কতটা শর্ট জমিয়ে রেখেছি। এরকম এক টিফিন বক্স পুরো ভরে যাবে। তারপর আমি এটা দিয়ে মালাই ফুল কি জানো তো আশা করি দেখবে দুর্গাপুজো টুজো প্যান্ডেলের মতো একটা নিজের আত্মসমর্পণ। তুমিই সব প্রভু, তুমিই সব। আমি দুর্বল, আমি কেউ আমি নিজের ঘর দৌড় পুজো পাঠ সংসার এই নিয়ে বিন্দাস আছি। কে কি বললো, কি কি পয়সা হবে না, তখন এইসব করতে বিরক্ত লাগবে যে এইগুলো করবার জন্যই আমি পড়াশোনা করেছিলাম, এইগুলো করবার জন্যই আমি জীবনে এত কিছু করেছি। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। বুঝতেই পারছো সকালবেলা গুড মর্নিং বলছি মানে এখন জলখাবারের সময়। তো ব্রেকফাস্ট করব। আমার পুজো হয়ে গেল, কিছুক্ষণ আগেই পুজো করলাম। আয়ুষ্মানকে টিফিন কি দিয়েছি সেই গল্প করছি, দাঁড়াও আগে আমাদের জলখাবারের ব্যবস্থাটা করি, কারণ 11টা বাজে প্রায়, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এই দেখো, কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম দই পেতেছি। আয়ুষ্মান সকালে কিছুটা দই খেয়ে গেছে, দই দিয়ে রুটি দিয়ে খেয়ে গেছে। আর আমরা এখন তার সাথে আছে কাটালি কলা। ওকে টিফিনে দিয়েছিলাম আজকে মোগলাই। মোগলাইটা কি বলো তো, আমার তো আটা মাখাই থাকে, আর সকালবেলা না ওই পেঁয়াজ কুচি করে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে একটু বিস্কুটের গুঁড়ো, আমার কাছে যে বিস্কিট থাকে, মানে যদি আমার কাছে মেরি থাকে আমি মেরিটাও গুঁড়ো করে দিই। আজকে ক্রিম ক্র্যাকার ছিল, তাই ক্রিম ক্র্যাকারটা গুঁড়ো করে দিয়েছি। ওটাতে কি হয় বলো তো, একটু থিকনেস হয়। তো ওইভাবে আমি ওকে মোগলাই করে, চার মাছ করে যেরকম হয় আর কি মোগলাই, সেম ওইভাবে করে দিই। ওটা খুব ভালো খায়। আর খুব অল্প তেলে ভেজে দিই তো, কিন্তু অল্প তেলে ভাজলে কি হবে, খুব টেস্ট হয় খেতে। তো যথেষ্ট হেলদিও থাকছে জিনিসটা, তুমি ঘরে বানানো একটা খাবারও নিয়ে যাচ্ছে, আর ও খেতে সব থেকে বড় কথা ও খুশি মনে খায়। এমন কিছু খাবার দিলে না, ধরো ওর ভালো লাগে না, বিশেষ করে আমি যদি ওকে ম্যাগি বানিয়ে দিই না, আমার ছেলে একদম ভালো খায় না। অনেক বাচ্চা আছে না ম্যাগি ভালোবাসে, আমরা যেমন ছোটবেলায় ম্যাগি নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আর তখন না ম্যাগি এমন একটা ছিল, অদ্ভুত একটা টেস্ট ছিল ম্যাগির। সেই মাঝখানে ম্যাগি বন্ধ হয়ে যাওয়ার পর আর ওই টেস্টটা চলে গেছে। আর দেখবে কেমন একটা স্টিকি হয়ে যেত, তাই না? ম্যাগিটা একটা কেমন ঠান্ডা হয়ে গেলে একটা আঠা আঠা টাইপের হয়ে যেত না, এখন কিন্তু ওই রকম হয় না। দেখো চলছে না। জানো তো, রুটি যদি ঠিক মতন সেঁকা না হয়, বা তুমি যদি ঠিক মতন আঁচের দিকে না ধরো, রুটি কখনোই ফুলবে না। ওই জন্য আমার ভীষণ বিরক্ত লাগে যদি কোনো রুটি না ফুলে। ওই জন্য আমি ক্যামেরাটাকে রেখে দিয়ে আগে ঠিকঠাকভাবে রুটিগুলোকে করে নিয়েছি, তারপরে ক্যামেরা ধরেছি। আর আবারও বলছি, সবসময় একটা দিক না কম সেঁকবে, আর সেকেন্ড যেই পার্টটা দেবে সেটা একটু টাইম নিয়ে বেশিক্ষণ সেঁকবে। তারপরে যে দিকটা কম সেঁকেছিলে সেটা আঁচের ওপর ধরবে, দেখবে একদম এরকমভাবে ফুলকা তৈরি হয়ে যাবে। কোনো অসুবিধা না, আটা রুটি সে তুমি আটা মেখে রাখো না কেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর আমাকে কালকে বলেছো না যে আটা মেখে রাখলে নাকি এক জ্যোতিষী বলেছে তাতে নাকি ভালো হয় না। আমিও জানি এটা মঙ্গল খারাপ হয়। এক ফোঁটা হলুদ ছুঁয়ে রাখতে পারো, আর না হলে 3টে ডট, মানে আটা মাখার পর আঙুল দিয়ে 3টে ডট করে দেবে, তাহলেও কিন্তু কাজ হয়। কিছু করার নেই, এখন আমাদের লাইফস্টাইল অনেক বেশি ফাস্ট, আমাদের কাজ গুছিয়ে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। আর খেতে বসার আগে ভাবলাম তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই ভালো করে। মহাদেবকে পুজো করেছি, না সরি শুধু মহাদেব নয়, আজকে মঙ্গলবার যেহেতু ছিল, মানে তোমরা মঙ্গলবারে ব্লগ দেখছো, তো হনুমানজিকে, বাবা লোকনাথকে আমি যেরকমভাবে পাঁচালি পড়ে মন্ত্রপাঠ করে পুজো করার, আর একটু প্রসাদ দর্শন করিয়ে দিলাম তোমাদের। তারপরে রান্নাবান্না ঝটাপট সেরেছি, কারণ আমাকে আয়ুষ্মানকে আনতে যেতে হবে। আর ঠিক যখনই স্কুলে যাব আনতে, তখনই বৃষ্টি, না একটা রিক্সা পাচ্ছি না একটা অটো পাচ্ছি। সে অনেক কষ্টে একটু বৃষ্টিটা ধরতে ছাতা নিয়ে গিয়ে হেঁটে হেঁটে গেলাম, তারপর একটা রিক্সা পেয়েছি, এখন ওকে নিয়ে চলে এসেছি। ও আগে ওপরে উঠে হাত পা ধুতে শুরু করেছিল, আমি রিক্সাকে ভাড়া দিয়ে তারপরে ওপরে এসে এই যে জামা কাপড় চেঞ্জ করলাম, ওর জামা নিয়ে যাচ্ছি, ও এখন স্নানে গেছে। কি বলছো, কি বলছিস? ফ্যান চালিয়েছিস কেন? এত গরম নেই। দেখো এখনই বাজে দুপুর 3টে, খিদেতে না আমার পেটটা পুরো চুই চুই করছে, কিন্তু কি করব, আমার এখন কোনো ইয়েই নেই, অপশানই নেই। ছেলেকে নিয়ে ফিরলাম তখন 2:30, বৃষ্টির জন্য আমার যেতে দেরি হলো। বাবাও এখনো এসে পৌঁছয়নি, বাবাকে ফোন করব। একটা আমাদের বিশাল বড় কাণ্ড হয়েছিল, সেই কাণ্ডের জন্য এখন গেছে ওর বাবা সাইবারে, মানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে গেছে। হয়েছিল ওই, পরে বলবো তোমাদেরকে কি হয়েছিল, কোনো সময় বলবো সময় সুযোগ পেলে। আপাতত কি রান্না করেছি দেখো, আয়ুষ্মানের জন্য একটু ডাল সেদ্ধ দিলাম, কারণ হচ্ছে মাছ করেছি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে, জিরে আদা বাটা দিয়ে, কাতলা মাছ এটা, জিরে আদা বাটা অল্প রসুন দিয়েছি। আয়ুষ্মানের জন্য একটা ডিম সেদ্ধও দিয়েছি, মাছও খাবে কিন্তু একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর ওল ভাতেটা মেখে ওর জন্য আলাদা তুলেছি।
আর এই দিকে হচ্ছে আমাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, সর্ষের তেল নুন দিয়ে। আরও আছে এই না, শুক্তো করেছি। শুক্তো এখানে আছে, এটা প্রথমত ওল দিয়ে খাবো, তারপর শুক্তো দিয়ে খাবো। আর একটা জিনিস বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটা হচ্ছে রায়তা। রায়তাটাই এত রিফ্রেশিং লাগে ঠান্ডা ঠান্ডা, দই দিয়ে আর ইয়ে দিয়ে, তোমার শশা, পেঁয়াজটা দিই না, পেঁয়াজও দিতে পারো, আর এর মধ্যে একটু ভাজা মশলা দিতে পারো। খুবই টেস্টফুল। আমরা এমনি কিছুই দিইনি, শুধু নুন অল্প, বিট লবণ আর একটু সামান্য চিনি, ঘরে পাতা টক দই দিয়ে করেছি। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়া আমার মানে নিতেই হয়। আর আয়ুষ্মান 4টের সময় যায় পড়তে, তারপরে আমি শুয়েছি আর কি। 4টে থেকে 6টা পড়া থাকে, আর তার মাঝখানে উঠে এই বিছানাপত্র সব ঠিকঠাক করছি। জামাটা চেঞ্জ করলাম, কারণ সন্ধ্যাবাতিও দেব। ঠাকুরের বেশ কিছু জিনিস বাড়ন্ত হওয়ার আগেই আমি কিনে রাখি, শুধু ঘরের মানে রান্নাঘরের জিনিস না, ঠাকুরের জিনিসও তাই। আর একটু গঙ্গা জল যেমন আগে সারা ঘরে ছেটানো, সেটা ছিটিয়ে নিই। এরপরে গঙ্গা জলটা একটা স্প্রে বটলে রাখবো, কারণ অনেক সময় সত্যি কথা হাতে করে অনেকটা বেশি পরিমাণে পড়ে যায়। তো যখন করব, কিভাবে জেনেছি কী করেছি সব তোমাদের পরে ডিটেলে বলবো। আপাতত যেরকমভাবে করি সেটা করে নিই। আর প্রত্যেক দিন ধুনোটা আমি দেওয়ার চেষ্টা করি। ছোবড়া যদি ঘরে নাও থাকে, ঠিক কোথাও না কোথাও থেকে ভগবান আমাকে জোগাড় করে দিয়ে দেন, জানি না কি করে। তো যতটা পারি তোমাদের সাথে পুজো পাঠ শেয়ার করে। এই দেখো, আরও ওই যে বললাম না, খাটের নিচ থেকে একটা ছোবড়া পেলাম, প্লাস দুটো কোন জন্মের শুকনো নারকোল যে ছিল, সেইখান থেকেও আমি সেটা বের করেছিলাম। আশিস কেটে দিয়েছে টুকরো টুকরো করে, প্রায় এরকম 2 প্যাকেট ছোবড়া হয়ে গেছে। আর এদিকে যেরকম আমি ঘি বাতি কেনা থাকি, সেই ঘি বাতি জ্বালিয়ে, আর প্রত্যেক দিন সকালবেলা মঙ্গলদ্বীপের যে আমি ধুনো ধূপ কিনেছি না, সেইটা জ্বালাই। আর সন্ধেবেলা করে কর্পূর, তারপরে ধুনো সব দিয়ে আমি एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हिरण्यं प्रणमाम्यहम्। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेव। हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি অনেককেই দেখেছি ঘরের সব কাজ হচ্ছে, সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঘুরতে যাওয়া হচ্ছে, বেরোনো হচ্ছে, সব হচ্ছে, খালি সন্ধ্যাবেলা এসে একটুখানি ঠাকুরকে দুটো ধূপ জ্বালিয়ে। এমন অনেক সময় হয় যে আমরা হয়তো দিতে পারিনি, মানে পুজো দেওয়া হয়ে ওঠেনি খুব ভালোভাবে ভক্তি ভরে, তখন মনে হয় থাক ওরকমভাবে দিয়ে লাভ নেই। কিন্তু আমার মতে সারা ঘরে দুটো ধূপ জ্বালিয়ে যদি আমরা দিই, কারণ সুগন্ধ যেখানে ভগবান সেখানে বিরাজ করেন। তো আমি সবসময় আমার ব্লগে যেহেতু এগুলো শেয়ার করি তাই করছি। আর আপাতত এখানে আমার ধুনো দেওয়া হয়ে গেছে, সারা ঘরে দুয়ারে দেখানো হয়ে গেছে, আর কর্পূর তার সাথে 3টে লবঙ্গ, এইটা সারা ঘরে এখন আমি দেখিয়ে দিলাম। আর
এই যে এখানে ঘরেই রাখি আমি, আমাকে এক বন্ধু বলেছিল পায়েল টিভির সামনে রেখো না, আমি ওখানে দাঁড়িয়ে থাকি কারণ এটা বেডরুম তো, তার উপরে এটাই এন্ট্রান্স। আমি সবসময় এখানটাই রাখি যাতে নিভে যাওয়ার পরেও যে ধোঁয়াটা থাকে কর্পূর আর লবঙ্গর, সেটা যেন অনেকক্ষণ ঘরের মধ্যে স্টে করে। এরপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ একটু চা খাবো, চা খেয়ে তারপরে সন্ধ্যাবাতির কাজ আমি করব। যতই আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, যখন সকালে উঠি বা আমার বিকেলবেলা কিচেনে যখন আসি, আমি একবার কাপড় বুলিয়ে নিই। এইটা হচ্ছে আমার স্বভাব বলতে পারো। যখন সন্ধ্যাবেলা গঙ্গা জল ছেটাই চারিদিকে ছিটিয়ে নিই, কারণ আমার এখনও বাসনপত্র ধোয়া হয়নি। দেখো এটো বাসন কিছু রয়েই গেছে। তো এক বন্ধু বলেছে, যেদিন আমি কিচেন ট্যুরটা শেয়ার করেছি, আমাকে বলেছে প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কসের বোতল পায়েল ব্যবহার করো না, খুবই খারাপ। আমিও ভেবেছি, কিন্তু কি ইউজ করবো বলো, কাঁচের ইউজ করা খুব রিস্কি। আমাকে গতকাল এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে প্যাকেট দুধে কি সর পড়ে। আমুল গোল্ডটা, আমি আমুল গোল্ড কিনি, ওটাতে পড়ে। আর কোনো আমি মানে ফুল ক্রিম মিল্ক এখনো পর্যন্ত কিনিনি কোনো রকম। আমি জেপ্টোতে অনেক ধরনের অপশন পাই, কিন্তু সেগুলো পাওয়া যায় না। এবারে আমুল গোল্ডটার দামটা 36 টাকা নেয়, অনেকটাই মালাই পড়ে। আর আমি তো বন্ধু বাড়ি দেখো কতটা সর জমিয়ে রেখেছি, এরকম এক টিফিন বক্স পুরো ভরে যাবে। তারপর আমি এটা দিয়ে মালাই ঘি বানিয়ে নেবো, অনেক অনেক কাজে আসে। কিছু রেসিপি বানালাম, সবসময় কেনা ঘি দিয়ে ইউজ করতে তো গায়ে লাগে, তো ওই জন্য কিছু রেসিপি যখন বানাই ঘরের বানানো ঘি দিয়ে বানিয়ে নিই। তোমার দুধটাও তো ইউজ হয় আমার ঘরে। আর চাটা খেতে আয়ুষ্মানকে দিলাম, আবার দই পাতি, দই তখন মালাইটা তুলে নিয়ে, এই দেখো কতটা মালাই হয়েছে। মালাইটা পুরো আমি জমাই, পুরো এক টিফিন বক্স হয়ে যায়। তারপরে ঘি বানাই, যখন বানাবো আমি শেয়ার করবো, তোমাদের একদম চিন্তা করতে হবে না। এইগুলোই তো আমার দেখানোর সাবজেক্ট, আমি দেখাবো না কি করব? নিশ্চয়ই দেখাবো। যেদিন থেকে এই ছোট ছোট কাজগুলোতে তোমরা দেখবে একটা বয়স পর্যন্ত হবে না, আমি যতই এখন বড় বড় কথা বলি, একটা বয়সে হবে না, তখন এইসব করতে বিরক্ত লাগবে যে এইগুলো করবার জন্যই আমি পড়াশোনা করেছিলাম, এইগুলো করবার জন্যই আমি জীবনে এত কিছু করেছি। কিন্তু একটা সময় পরে মনে হবে এই কাজগুলোতে অনেক শান্তি। আউটসাইড মানে বাইরে যাতে, সবার তো বাইরে, জানো তো, সবাই কিন্তু বাইরে আড্ডা ফাড্ডা ক্যারি করতে পারে না। প্রচুর জীবনে কলেজ লাইফে বন্ধু বান্ধব ছিল, জীবনে প্রচুর বন্ধু বান্ধব করে দেখেছি। ওই কলেজ অবধি কিছু বন্ধুই থাকে যারা সলিড বন্ধু, বাকি আর স্কুলের ম্যাক্সিমাম স্কুলেরই বন্ধুরা থাকে, যাদের কাছে নিজের স্ট্যান্ডার্ড স্ট্যাটাস এগুলো কোনো ম্যাটার করতো না। এখন আবার স্কুলের স্ট্যান্ডার্ড স্ট্যাটাস মেনটেন হয়, এখনকার বাচ্চাদের কথা বলছি। আমাদের সময় এসব ছিলই না। বাবা কি করে, বাবার কত টাকা ইনকাম, কে কি দিতে পারছে, কত দামি জিনিস দিতে পারছে, এই হ্যাঁ ছিল দুর্গাপূজায় কে কত ভালো জামা কাপড় পরছে, এইটাই ছিল। বাকি আমাদের সময় এত ইয়ে ছিল না। এখন মানে ও এত দামি ফুটবল কিনেছে বা ও এত দামি বুট কিনেছে, আমাকেও কিনতে হবে। কিন্তু আমি ওই যে বললাম একটা বয়স পর্যন্ত হবে না, আমি কোনো দিন কোনো কিছুর কম্পিটিশনে নেই। তাতে আমার সাথে কারোর যদি মনে হয় যে হ্যাঁ সে কথা বলবে, আর যদি মনে না হয় বলবে না। আমি নিজের পিসফুল লাইফে ভীষণ বিশ্বাসী। ওর বাবাকেও আমি বলি, তোমার কি মানে কোনো কিছু তোর বাবা হয়তো বললো যে এইসব ব্যাপারে কিন্তু তুমি থেকো না। আমি তোমার কি মনে হয় আমি কোনো বিষয়তে থাকি? আমি নিজের ঘর দৌড় পুজো পাঠ সংসার এই নিয়ে বিন্দাস আছি। কে কি বললো, কি করলো, এসব করে জীবনে অনেক ভোগান্তি ভুগে নিয়েছি বাবারে। আর না, অনলাইনে ফ্রুট ব্রেড অর্ডার করেছিলাম, কিন্তু আমি খাইনি। সকালবেলা ওই যে দই পেতেছিলাম, রুটি খেলাম। পাউরুটি খেতে আমার বাইরের পাউরুটি আছে, আমি ঘরে যখন বানাই খাই, কিন্তু বাইরের। আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গেলে এটা গার্লিক ব্রেডটা, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ব্রেডের টেস্টই আলাদা, কারণ ওরা তো একদম সঙ্গে সঙ্গে দিচ্ছে করে। আরে নিয়েছিলাম আয়ুষ্মানের টিফিনের জন্য দেবো, টিফিনে তাড়াতাড়ি উঠে মোগলাই বানিয়ে দিয়েছি, মানে টিফিনের জন্য এমার্জেন্সি পারপাসে এনে রেখেছিলাম। এখন ওদের সেকে দিই, ওরা খাক, আমি খাবো না বাবা। এমনি আমার অম্বল হয়ে যাচ্ছে, পাতলা মাছের ঝোল খেয়েছি তাও অম্বল হয়ে গেছে। এই দুপুরে ঘুমোলেই অম্বল হবে আমার বিকেল বেলা।
জানো তো সেই নারী, আমি এক জায়গায় পড়েছি, এই একটা পোস্টে পড়েছি, সেই নারী সব থেকে সেফেস্ট নারী বা সে সেফেস্ট ওম্যান যার বন্ধু সংখ্যা খুব লিমিটেড, মানে কিছু সংখ্যক বন্ধু আছে। যাই হোক, এদিকে আমি ওই জন্য সবসময় নিজের কাজ কর্ম সব কিছু নিয়ে, আর সব থেকে বড় বন্ধু তো আমার কাছে আমার ঈশ্বর, তারপরে ফ্যামিলি, এরা তো আছেই, আছে 2-4টে আরও বেশ ভালো ভালো বন্ধু আছে যাদের কাছে আমি মনের কোনো কথা বা মনের কোনো অনুভূতি বা সেটা কোনো খারাপ লাগাই হোক শেয়ার করলেও আমার কাছে আমার মনে হয় সেখানে আমি সেফ। সেইটা গিয়ে আরেকজনের কাছে সেই কথা কখনোই কানে যাবে না, এরকম 2-4টে বন্ধু আমারও আছে। তো যাই হোক, এদিকে চুলটা দেখছিলাম, দেখো আগে আমি এরকম হাত দিলে চুলটা কতটা গোছ লাগতো, আর এখন আমি হাত দিচ্ছি না, চুলটা কেমন পাতলা হয়ে গেছে। আশা করি আবার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, যদিও আমার বেবি হেয়ার ভগবানের কৃপায় ছোট ছোট করে উঠতেই থাকে, কিন্তু চুলটা তো যে পড়া শুরু হয়েছিল সেটাকে তো কন্ট্রোল অনেকটা এনেছি, আরও আনতে হবে, না হলে খুব প্রবলেম হবে। যাই হোক, এখানে রেডি হচ্ছে, আমি যাবো বললাম না, ঠাকুরের কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আসতে। আমি তো যাই কিনি তোমাদের সাথে শেয়ার করি, ছোট ছোট জিনিস, ঠাকুরের কিছু জিনিস কিনতে গেছিলাম, ভাবলাম তোমাদের দেখাই কী কী কিনলাম। কিছু জিনিস ঠাকুরের বারন্ত ছিল, আর কিছু জিনিস মানে থাকতে থাকতেই আমি নিয়ে আসি। কিছু জিনিস আমি সবসময় কোনো ভিডিও দেখলাম বা গুগল থেকে সার্চ করে কিছু পুজো আচার শেখার চেষ্টা করি, তো সেইখানের কিছু যদি প্রয়োজন হয় সেইগুলো কিনি। তো সেই দেখাচ্ছি, আমি এখানে দুটো মালা কিনেছি, আগে দেখাই। এই একটা মালা কিনেছি, আর ঠাকুরের ওই বাবা লোকনাথের জন্য একটা, সাই বাবার জন্য একটা, দুটো মালা কিনলাম। ওই তোকে ওই দোকানের যে আঙ্কেল, ও জিরা লাহরি দিয়েছে, ওই যেখান থেকে ঠাকুরের জিনিস কিনেছি, দশকর্মার দোকানে, যেখানে বাজরানি যে দশকর্মার দোকান থেকে কিনি। তো এটা তো দেখালাম দুটো মালা, আর ঠাকুরের জন্য দুটো ছোট গামছা কিনেছি। না আমি খাবো না, খা, আছে এক বোতল আরো, এই খা, আর নাহলে ফ্রিজে রেখে দে, পরে খাবি। আর দুটো গামছা কিনলাম। আচ্ছা, ঠাকুরের ওই স্নান টান করাই বা ঠাকুরকে স্নান করানো বলতে আমি ঠাকুরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব সুগন্ধি দিয়ে মোছাই, শুধু মহাদেবকে আমি রোজ স্নান করাই। তো আমাকে একজন বলেছিলেন যে পাথরের মূর্তি রোজ স্নান করাতে হয়, বাবা লোকনাথকে স্নান রেগুলার করানো অসম্ভব আমার পক্ষে, অসম্ভব। যেদিন বাবা লোকনাথের জামা কাপড় ছাড়াই বাবাকে শুদ্ধ করি, সেদিন আশিস না থাকলে সেটা সম্ভব হয় না। আর এখন তো দাঁড়িয়ে তো আরও অসুবিধা, মানে অসুবিধা বলতে কোনো কারণে যদি হাত থেকে এদিক ওদিক হয়, মানে বুঝতেই পারছো কী হবে। তো সেই জন্য আমি কোনো ভাবলেই আমার গাটা শিরশির করে ওঠে কেমন। তো সেই জন্য আমি কোনোভাবেই সেই রিস্ক নিই না। আমি ঠাকুরকে ভালো করে শুদ্ধ সমস্ত কিছু সুগন্ধি গন্ধ, মানে গোলাপ জল, আতর, তারপরে চন্দন, গঙ্গার জল সব দিয়ে বাবাকে সুন্দর করে, বাবার গামছা আছে সেটাই দিয়ে মুছাই ভালো করে, সব ঠাকুরকেই তাই করি। আচ্ছা, একটা ঘি নিয়েছি, ওই স্নান করানোর সময় ঘিটা, মধুটাই নিতে ভুলে গেলাম, মধুটাও বাড়ন্ত ছিল। একটা সিঁদুর নিয়েছি ঠাকুরের, ওই গোলাবার জন্য প্রয়োজন হয়। এখানে আছে হচ্ছে এখানে নিয়েছি 20টা সুপুরি নিয়েছি, 20টা সুপারি নিয়েছি, ভর্তুকিটা তো দেয়নি। আর ঢেলা কর্পূর নিলাম, প্রায় 100 নিয়ে নিলাম, কারণ একটু কমেই পেলাম, আর ওই দোকানের কর্পূরটা খুবই ভালো, ঢেলা কর্পূর। গুগগুল নিয়েছি, আমি বলেই দিয়েছিলাম যে কাঁচা গুগগুল আমাকে দেবেন না, কারণ গুগগুলটায় আমার কেনা ছিল, গন্ধই নেই, বলে এটা নিয়ে যান, খুব ভালো গুগগুল। কি জানো তো, আশা করি দেখবে দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যে একটা সুন্দর গন্ধ হয়, এক্ষুনি যদি আমার ঘরে কেউ ঢোকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবে। ওই যে সন্ধেবেলা ধূপ ধুনো দিই, এই জন্য হচ্ছে পুজো পাঠ করা দরকার, যে তুমি ঘরে ঢুকছো, একটা পবিত্রতা, একটা শান্ত অনুভূতি। আমি জানি না এগুলো কারোর ভালো লাগে, আমার বন্ধুরা তো, দর্শক বন্ধুরা আমার ভিডিও যথেষ্ট দেখে, তো তাদেরকে তো 4,500-5 হাজার মানুষকে তো আর খাটো করা যায় না, তারাও কিছু নেহাত কম নয়। তো এগুলো ভালো জিনিস দেখা মানে তুমি ভালো জিনিসকেই তোমার জীবনে আকর্ষণ করছো, তুমি ভালো জিনিস শুনছো মানে ভালো জিনিসই তুমি আকর্ষণ করছো। আমি ওই জন্য কখনোই, যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে কী নিয়ে তুমি ভয় পাচ্ছ, ভয় পেয়েছো, আমি যেটা তোমাদের শোনাবো তোমরা সেটাই আকর্ষণ করবে। আর যদি আমি ট্যাগ দিই যে আমি এই জিনিসের ওপর সাংঘাতিক ভয় পাচ্ছিলাম, প্রচুর ভিউজ হবে, মানুষ দেখবেই, মানুষ নেগেটিভ জিনিস বেশি দেখে পজিটিভ জিনিসের থেকে।
আর ঠিক এই কারণে সোশ্যাল মিডিয়া আসার পর মানুষের এত বেশি পরিমাণে মানসিক সমস্যা, সব সময় ভালো না লাগা, সব সময় অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে আমারও তাই। তারপরে আমরা সব সময় কি বাবা ভূতের গল্প শুনতে ভালোবাসি, তাই না? তো সেই সমস্ত জিনিস থেকে যত সম্ভব দূরে থাকতে হবে। তুমি যেই জিনিস শুনবে সকালবেলা একদম পবিত্র, তোমার তো নিজের ঘরে সুখে শান্তিতে থাকতে হবে, তাই না? আমি মা দিদিমাদের মতন তোমাদের জ্ঞানটা দিচ্ছি, কারণ আমি এই ধরনের গল্প শুনতে ভালোবাসি। আমার থেকে ছোট এবং বড় কিছু হবে না, এর ভেতরেই আছে। আমি ছবি তুলবো মুনের পুরো বিজি গল্প, তাই তো না? তো বাবা সন্ধে হলে আরো ভালো হতো। আজকে কি পূর্ণিমা না বড় বলবো, মানে সবসময় ভালো জিনিসের দিকে আকর্ষণ। আমি নিজের প্রত্যেক মুহূর্তে আমি এটা বুঝতে পারি যে ভালো ভগবানকে, ঈশ্বরকে ডাকার যে কি মাহাত্ম্য, কি যে, যেহেতু আমি ছোট থেকে সব সময় আমি বুঝতাম না ঈশ্বর কি, সেই সময় এত ভক্তি ভরে, এত আবেগ বা এত কম্পন যে একটা ভেতরে, সেই দিয়ে হয়তো আমি ডাকতে পারতাম না। সবাইকে করছি দেখছি, আমাদের বাড়ি যে মামি থাকতো ওপরে এক, তাকে পুজো করতে দেখতাম, ওই দেখে দেখে শিখেছি। সে প্রণাম করছে, কি কি বিড়বিড় করে বলছে, আমি মুখটা খালি বিড়বিড় করতাম, কিন্তু কিছু বলতাম না, কিন্তু মাথা নিচু করে মুখটা নাড়াতাম। ওই আমার শেখা যে পুজো কি, বা কারোর কাছে আত্মসমর্পণ, সর্বশক্তিমানের কাছে নিজের আত্মসমর্পণ। তুমি সব প্রভু, তুমি সব, আমি দুর্বল, আমি কেউ নই, मैं कुछ नहीं, আছে না একটা বড় শ্লোক। তুলছে একটা আতর নিয়েছি, স্যান্ডেলের একটা আতর নিয়েছি, একটা ওই রুলি কুমকুম নিয়েছি, একটা কমলা সিঁদুর নিয়েছি, একটা চন্দন গুঁড়ো আছে, থাকতে থাকতে নিয়ে এলাম। এই চন্দন গুঁড়োই আমি ব্যবহার করি, লাল চন্দনও আছে আমার কাছে, লাল চন্দনটা কম ইউজ হয়। ধুনো গোটা ছিল, একটা গুঁড়োর প্যাকেট 50 নিয়ে এসেছি, অনেকদিন চলে যাবে আমার। একটা অবং নিয়েছি। এই হচ্ছে আমার কেনাকাটি। এবার আমাকে বিলটায় দেখতে হবে যে ওর মধ্যে হর্তুকিটা ধরেছিল কিনা, কারণ এখানে হর্তুকি দেয়নি, কুড়িটা শুধু সুপুরি দিয়েছে। যা দেখলাম বেশ বড় সড়ো গামছা। আমি আগে যেগুলো ঠাকুরের জন্য নিই সেই গামছাগুলো একটু ছোট গামছা, আর এগুলো ঠাকুরকে স্নান করিয়ে মোছাতে বেশ সুবিধা, তাই না? দেখো ঠাকুরের জন্য বেশ বড় সড়ো রুমালের মতো। আর যেগুলো আমি নিই বাবা ভোলানাথকে যেটা দিয়ে মোছাই। ব্লগটা অনেক বড় শ্যুট করেছি, পুরো রাতের পর্যন্ত আমি শ্যুট করেছি। এখানেও সেই একই ব্যাপার থাকবে যে সামান্য কিছু জিনিস আমাদের জীবন বদলে দিতে পারে, কিছু সামান্য অনুভূতি, কিছু সামান্য থিঙ্কিং, চিন্তাধারা আমাদের জীবন বদলে দিতে পারে। যতই সমস্যা থাক, আমাদের চিন্তাধারা যদি সঠিক পথে থাকে একদিন সব ঠিক হয়, এমনকি সেই সিচুয়েশানও খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায়। আর এই যে বললাম কিছু বাসনপত্র ছিল, সেই বাসনগুলো এখন ধুয়ে নেব। বেশ কিছু ধোয়া হয়ে গেছে, কিছু বড় বড় ছিল, আমার ইচ্ছেই করছিল না আজকে বাসন ধুতে। তো এই যে ঘুরে টুরে এলাম, ঠাকুরের সমস্ত জিনিস নিয়ে এলাম, মনটা খুশি খুশি হয়ে গেল। এরপরে সব এক এক করে, কতক্ষণ আর লাগবে, হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগবে আমার বাসন কটা ধুয়ে নিতে। তার জন্য কি আমাকে ডিশওয়াশার কিনতে হবে বলো? সেই ডিশওয়াশারটা কিনতে গেলেও তো আগে আমাকে ডিশগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ডিশওয়াশারে দিতে হবে। তো যদি কখনো মনে হয় সে কেনা যাবে এখানে, কিন্তু আমার এখনও মনে হয় যে এই কাজটা আমি নিজে হাতে করে নিতে পারবো। আর এদিকে ডিনার বানাবো কি সেই সব শেয়ার করা আছে। রাতের বেশ কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেটা খুব কাজের, সেটা আমি নেক্সট ব্লগে দেবো। এতেই 23 মিনিট 24 মিনিট যখন আমি ব্লগ শ্যুট করি না, আমার হুঁশ থাকে না যে আমি কত দূর নিয়ে যাচ্ছি টেনে টেনে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাই কন্টিনিউ হবে। ডিনার বানাবার আগেও আমি একবার পুরো বেসিন ভালো করে পরিষ্কার করে, পুরো কাউন্টার টপ, আমার কুকটপ ভালো করে ধুয়ে মেজে তারপরে আমি করি। এই ছোট ছোট জিনিস তোমরাও পারলে তোমাদের সংসারে অ্যাড করো, দেখবে অনেক অনেক তোমরা হেল্প পাবে, অনেক মনে হবে যে কাজ এগিয়ে আছে, পরিচ্ছন্ন লাগছে। কালকে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা।